গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবার চলে এসেছি একটা স্পেশাল ব্লগ নিয়ে। তো আজকে একটা সানডে স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি এসেছি। তো আজকে আমার জন্য একটা স্পেশাল দিন। তো আমি দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি। তো কিসের জন্য রেডি হয়েছি বলো তো? তো আজকে আমি, মা, বাবা, সুব্রত যাচ্ছি আমার দিদার বাড়ি বিয়ের পর ফার্স্ট বার। তো আমাদের বিয়ে প্রায় 1.5 বছরও বেশি হয়ে গেছে, তো এখনও অবধি দাদুর বাড়ি যাওয়া হয়নি, মানে টাইম পাইনি। তো এই বছর ওই জন্য আজকের দিনটা ফিক্সড করা হয়েছে যাওয়ার জন্য। তো আজকে যাচ্ছি। তো আমার দাদুর বাড়ি ইসলামপুর। তো এই যে এক্ষুনি বেরোবো আমরা 4 জন। তো আজকের ব্লগটা অবশ্যই স্পেশাল হবে, তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা বাসে করে ইসলামপুর যাই, 45 মিনিট মতো লাগে। তো বাস স্ট্যান্ডে যাচ্ছি, দেখো টোটো করে। একদিকে মা আর আমি বসেছি, আর সামনে সুব্রত আর বাবা বসে আছে। তো এই যে টোটো আমরা ভাড়া করেছি আমাদের পাড়া থেকেই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। তো আজকে বেশ সকাল সকালই বেরোলাম, এখন প্রায় 8:30 মতো বাজে। যাতে বাসে ভিড় না হয় ওই জন্যই তাড়াতাড়ি বেরিয়েছি। তো দেখো, এখানে সুব্রত টিকিট কাটছে। তো আমরা এখান থেকে টিকিট কেটেই বাসে করে যাই, সিটটা পাওয়া যায়। তো এই যে আমরা বসে পড়েছি, পেছনে মা আর বাবা বসেছে, সামনে আমি আর সুব্রত বসেছি। আর 5 মিনিটের মধ্যেই বাস ছেড়ে দেবে। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আমি প্রায় 3 বছর দাদুর বাড়ি আসিনি, আর বিয়ের পরও এটা আমার প্রথম যাওয়া। তো প্রচণ্ড এক্সাইটমেন্ট হচ্ছে। তো দেখো, আমরা বাস থেকে নেমে পড়েছি। তো বাস থেকে নেমেও এখানে খানিকটা টোটো করে যেতে হয়, এই 10 মিনিট মতো লাগে। তো আজকে অনেক বছর পরে ইসলামপুরে এসে ছোটোবেলাকার সমস্ত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তো আগে তো বছরে 5-6 বার না এলে হতো না, কিন্তু দেখো এই যে না আসা 3 বছর হয়ে গেল। তো দাদুর বাড়ির গলিতে ঢুকেই পড়েছি। তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আমার তো প্রচণ্ড এক্সাইটমেন্ট হচ্ছে, আর সাথে সাথে লজ্জাও লাগছে একটু। তো দেখো, আমরা পৌঁছে গেলাম। তো দেখো, দিদা দাঁড়িয়েই ছিল আমাদের দুজনের জন্য। দিদা তো সুব্রতকে দেখে প্রচণ্ড খুশি হয়ে গেছে। তো যেহেতু সুব্রত ফার্স্ট বার দিদার বাড়িতে এসছে, দিদা প্রচণ্ড খুশি। দিদার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো, মানে দিদার হাসি দেখেই তোমরা বুঝতে পারছো। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো দিদা তো এসেছিলো, বাট দাদুকে খুঁজছিলাম। তো এই যে দেখো, দাদু কেন বাইরে আসতে পারেনি সেই কারণটা আমি বুঝতে পারছি। দিদা এখানে দাদুকে আম কাটতে বসিয়ে দিয়েছে। তো দাদু ভিডিওতে আসতে প্রচণ্ড লজ্জা করছিল, কিন্তু আমি তো দাদুর কথা শুনবো না। তো দাদু তো প্রচণ্ড খুশি হয়ে গেছে আমাদেরকে দেখে। তো এই যে দেখো, তোমাদের সাথে আরেকজনের পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমার বড় বোন, মানে বড় মাসির মেয়ে। তো এই যে দেখো, বড় মাসি এখানে আমাদের জন্য রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছে। এই যে দেখো, গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। আজকে মেনুতে অবশ্যই অনেক কিছুই আছে, তো সেটা তো আমি পরে জানতে পারবো। এই যে দেখো, দিদা নাচ জামাইকে পেয়ে গেছে দুদিনের জন্য, আমাকে তো ওকে ভুলেই যেতে হবে। তো এই যে দাদু সুব্রতর সাথে গল্প করছে। আজকে তো দিদা দাদু মনে তো হয় না কি যে নিজের নাচ জামাইকে এক মুহূর্তের জন্য ছাড়বে, একমাত্র নাচ জামাই বলে কথা আর কি। তো এই যে দেখো, গরম গরম জলখাবার চলে এসেছে, লুচি আর আলুর দম। তো দিদা তো আমাদের দুজনের জন্য নিয়ে চলে এসেছে, আর দাদুকে এখন অবধি দেয়নি, দেবে। আর এই যে এদিকে আমার বড় বোন জলখাবার নিয়ে বসেছে, ও তো লুচি খেলো না, ওর পেটে ব্যথা বলে। তো চলো এবার গরম গরম লুচি আর আলুর দম খেয়ে নেওয়া যাক। আর সাথে আম আর কাঁঠাল আর মিষ্টিও রয়েছে। তো এই যে আমি, দাদু আর সুব্রত একসাথে বসে জলখাবার খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে তো ঈশাকে বললাম যে চারিপাশটা আমাদেরকে একটু ঘুরে নিয়ে আয়। তো ও বললো চলো কি যে ঘাটের ধার থেকে একটু ঘুরে আসি। তো আজকে এত বছর পরে ঘাটের ধারে এসে খুবই ভালো লাগছে। ছোটোবেলায় যে কত এই নদীতে স্নান করেছি, এটা হচ্ছে ভৈরব নদী। তো আমি আর ঈশা দেখো নিচে নামছি, এটা হচ্ছে ফেরিঘাট। তো আগে তো আসার সাথে সাথে স্নান করতে আসার জন্য বায়না ধরতাম, আজকেও সেটার কোনো অন্যথা হয়নি। কিন্তু আমার মা, বাবা, দাদু তিনজনেই শুনলো না। তো আজকে ঘাটে স্নান করা হলো না, তো এমনিই ঘুরে যাব। তো ঘাটের ধার থেকে তাড়াতাড়ি ঘুরে চলে এসেছিলাম, স্নান করাও হয়ে গেছে। তো চলো দাদুর তাঁত ঘরে চলে এসেছি। তো ছোটোবেলায় আগে এখানেই খাওয়া দাওয়া করে এসে বসে থাকতাম, দাদুর সাথে এসে গল্প করতাম। তো চলো ভেতরে যাওয়া যাক। তো আগেই বলে দিই, আমার দাদু পেশায় একজন তাঁতি। তো অনেক ধরনের খাদি বা রেশম, অনেক ধরনের কাপড় দাদু বোনেন, অনেক সুন্দর সুন্দর কাজ করেন। তো আজকে তো সেগুলো তোমাদেরকে দেখানো সম্ভব হলো না। তো দাদুর তাঁত ঘরটা ভালোভাবে তোমাদেরকে একবার দেখিয়ে দেব। এই যে দেখো, আজকে এই কাপড়টা বোনা হচ্ছে। তোমরা এরকম কাজ শহরে সাধারণত দেখতে পাবে না, গ্রামের দিকেই দেখতে পাবে। কিন্তু এত সুন্দর সুন্দর কাজ কিন্তু অনেক কিছুর তলে চাপাই পড়ে যায়। তো তোমাদের সামনে আজকে আমি এগুলো তুলে ধরার চেষ্টা করলাম, তোমরাও দেখো। তো দাদুর তাঁতঘর থেকে সোজা চলে এলাম মাসির বাড়ি ঘুরতে। তো মাসির বাড়ি দাদুর বাড়ির একদমই সামনে। তো মাসি তো রান্নাবান্না কমপ্লিট করে বাড়ির দিকেই যাচ্ছিলো। তো বললো কি যে চল আমাদের বাড়ি থেকে ঘুরে আসবি। তো আমি সোজা চলে এলাম মাসির বাড়িতে।
তো এই যে মাও এসেছে আমার সাথে, গল্প চলছে এখানে। তো দেখো আমাদের গল্প করতে করতে দেখছি সুব্রতও এখানে এসে উপস্থিত হয়ে গেছে। তো ভালোই হলো, সুব্রতরও মাসির বাড়ি ঘোরা হয়ে গেল। তো এখন আমরা মোটামুটি ঘুরে যাব, তারপরে আবার আসবো পরে। তো বন্ধুরা স্নান টান তো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে মাসির বাড়ি ঘুরে এলাম। তো দেখো দাদু এখানে কি করছে, তো তোমাদেরকে দেখাই। অনেক ধরনের গাছ লাগিয়েছে দাদু। দাদু কি করছো এটা তুমি? গাছে মাটি দিচ্ছি তো, আদা গাছে। কি গাছ এটা? আদা গাছ। আদা গাছ। আর কি কি গাছ লাগিয়েছো? আদার দাম বেশি, আদা যত্ন না করলে পরে আদা বাড়বে না। হ্যাঁ ঠিকই তাই বন্ধুরা, এবছরে আদার দাম প্রচণ্ড বেশি, ওই জন্যই দাদু এখানে দেখো যত্ন করে আদা গাছ লাগিয়েছে, আর কত পরিমাণে যত্ন করছে। তো হ্যাঁ, একটা গাছের পেছনে সত্যি অনেকই যত্ন করতে হয়। তো আমার দাদুর বয়স প্রায় 70-এর উপর হয়ে গেছে, বাট গাছের প্রতি যত্ন কিন্তু দাদু প্রচণ্ডভাবে করে। তো দেখো এই দিকেও অনেকগুলো গাছ রয়েছে, এখানেও অনেকগুলো আদা গাছ লাগানো হয়েছে। আর এই যে দেখো একটা আম গাছ দাদু লাগিয়েছিল প্রায় 10-12 বছর আগে, সেটা এখন বড় হয়ে গেছে। আর কাঁঠাল গাছও রয়েছে। তো সবারই সব কাজ ছাড়া তো রান্নাবান্না হয়ে গেছে, স্নানও হয়ে গেছে সকলের। তো এখানে সকলে মিলে দেখো গল্প করছি, কেউ বাদ নেই। দাদু, দিদা, আমি, মা, মাসি, বাবা, সুব্রত, বুনু সবাই মিলে গল্প করছি। তো গল্প করতে করতে তো দুপুরে খাওয়ার সময় চলে এলো। তো দেখো আজকে কত কিছু রান্না করেছে, তো মাসি সমস্ত কিছু রান্না করেছে। তো দেখো আজকে কী কী রান্না হয়েছে। এই যেখানে আছে ভেন্ডি ভাজা, আর ওখানে আছে মুগের ডাল, আর চিকেনের কালারটা দেখে তো প্রচণ্ড টেস্টি লাগছে। আর এখানে আছে আলু পটলের দম আর ভাত, আর সাথে আছে দই। তো এখানকার দই তো খুবই স্পেশাল। তো এই যে মাসি ভাত বাড়ছে, তো আমার তো আর তর্স হয়েছে না এতগুলো রান্না দেখে। তো মাসিদের সাথে, দাদুদের সাথে, সকলের সাথে একসাথে দেখা হয়েছিল লাস্ট আমার বিয়েতে। তো তারপরে সকলের সাথে একসাথে দেখা হয়নি, আলাদা আলাদাভাবে দেখা হয়েছে। তো আজকে সবার সাথে একসাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে, আর একসাথে বসে খাওয়াও যাবে। তো এই যে নতুন নাচ জামাই বসে পড়েছে খেতে, আর এই যে তার পাশে আবার বড় বেশও খেতে বসেছে। তো দুজনকে একসাথে পাশাপাশি দেওয়া হয়েছে। আর এই যে এদিকে আমি আর বোন পাশাপাশি বসেছি, এই যে বোন খাচ্ছে, আর এদিকে আমিও খেতে বসে পড়েছি। তো বোন ভিডিও করছে, দেখো আমি মাংস দিয়ে ভাত খাচ্ছি, তখনই ও ভিডিও করছে। তো আমার তো লজ্জা ফজ্জা লাগে না ভাই, আমি তো খেয়েই যাচ্ছিলাম, আরও ভিডিও করে যাচ্ছিল। তো বন্ধুরা খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম একটু। তো বিকেল হয়ে গেছে, তো গরম গরম চা খাচ্ছি। তো একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। তো দেখো মাও রেডি হয়ে গেছে, আর এদিকে বোন রেডি হয়ে চলে এসেছে। তো মাসিও যাবে আর সুব্রতও যাবে। তো এখনও অবধি ঠিক করিনি যে কোথায় ঘুরতে যাব, কারণ এখানে সেরকম কোনো ঘুরতে যাওয়ার জায়গা নেই, কিন্তু একসাথে যেখানেই যাই সেখানেই কিন্তু খুবই মজা হয়। তো ভাবছিলাম কি যে সকালবেলায় তো রোদের কারণে ঘাটের ধার ভালোভাবে ঘোরা হয়নি, আর আশপাশটাও সুব্রতকে ভালোভাবে দেখানো হয়নি। তো এই যে আমি, ঈশা, মাসি আর মা আর সুব্রত যাচ্ছি ঘাটের ধারে। তো সকালবেলায় অন্য রাস্তা দিয়ে ঈশা নিয়ে গেছিলো, আর এখন বিকেলবেলায় দেখো এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। তো এখানে সকালে অনেক রোদ ছিল, তো এই দেখো বিকেলবেলায় কত সুন্দর লাগছে, সবাই এখানে খেলছে। তো এই যে এত সবুজ, এত সুন্দর গ্রামের রাস্তা, মাটির রাস্তা, এগুলো তো শহরে পাই না, সুব্রতও পায় না। তো আমাদের দুজনের স্পেশালি এখানে এসে খুবই ভালো লাগছে। তো ঘাটের ধারে এত গাছ, নদী, এত সমস্ত কিছু, এই যে গ্রামের পরিবেশ এত সুন্দর, এগুলো সব কিছু দেখে কিন্তু মন সত্যিই ভরে যাচ্ছে, প্রচণ্ড রিফ্রেশিং লাগছে। তো শহরে থেকে থেকে একঘেয়েমির মধ্যে থেকে এই মাঝে মাঝে গ্রামে এসে ঘোরাটাও কিন্তু সত্যিই অনেক সুন্দর। তো বন্ধুরা সকালবেলায় তো একবার ঘাটের ধার ঘুরে গেছিলাম, কিন্তু খুবই রোদ ছিল বলে তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম। তো এখন সবাই মিলে এলাম আবার ঘুরতে, চারিদিকটা ঘুরে যাব একেবারে বাড়ি। তো বন্ধুরা ঘাটের ধার তো ঘুরে দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে চকের কালীতলা, মানে ইসলামপুরের চক যেখানে আমার দাদুর বাড়ি, সেখানে কালীতলা, মানে ভেতরে অনেক মন্দির আছে, শিব মন্দির আছে, কালী মন্দির আছে। তো চলো ভেতরে যাওয়া যাক, তোমাদেরকে সবটাই দেখাবো। তো বন্ধুরা একদম কালীতলার ভেতরে ঢুকেই দেখো শিব মন্দির। তো শিব ঠাকুরের দর্শন করব চলো। তার আগে এই যে তোমাদেরকে চারিপাশটা একবার দেখিয়ে দিই। এই যে এত বড় এখানে মাঠ, এখানে 2-3টে স্কুলও রয়েছে আশেপাশে। তো এই যে এই গোটা মাঠটা শিবরাত্রির দিন একদমই ভরে যায়, এখানে অনেক বড় উৎসব হয়। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। তো এখন তো শ্রাবণ মাস চলছে, তো এখানে প্রতি সোমবারেও অনেকেই জল ঢালতে আসে, খুব ভিড় হয়। তো এই যে আমাদের ভোলা মহেশ্বর, আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও আর বলো হর হর মহাদেব। শিব ঠাকুর তো দর্শন করা হয়ে গেল। তো এই যে এখানেই মাদের স্কুল, মানে চক গার্লস হাই স্কুল, যেখানে মা আর মাসি পড়েছে। আর এই যে মাদের স্কুলের স্টেজ, তো মা আর মাসি তো কিছুক্ষণ এখানেই দাঁড়িয়েছিল, ওদের অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল আর কি। তো চলো এবার কালী মন্দির থেকে প্রণাম করে আসা যাক। তো এখন তো মায়ের মূর্তি নেই, কিন্তু এখানে কালী পুজোর সময় অনেক বড় করে কালী পুজো হয়। তো এই যে আমি আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করছি। তো এখানকার মা কিন্তু খুবই জাগ্রত।
তো অনেক ঘোরাফেরা তো হলো, তো ভাবছিলাম কি যে বোনকে কি খাওয়ানো যায়, তো ও বললো আইসক্রিম খাবে। তো ছোটোবেলা থেকে ও খুবই আইসক্রিমের ভক্ত। আর তাছাড়াও আজকে আমাদের অনেক কিছু রিচ খাবার দাবার খাওয়া হয়ে গেছিলো বলে কি যে ভাবলাম অন্য কিছু খাবো না, তো এই গরমের মধ্যে আইসক্রিম খাওয়াটাই ঠিক হবে। তো বন্ধুরা ঘুরে টুরে এইমাত্র বাড়ি ফিরলাম। তো আজকে খুব ভালো ঘোরা হলো, তো অনেকটাই হাঁটা হয়েছে, খুব টায়ার্ড লাগছে। তো এই যে এইমাত্র মাসির বাড়িতে এলাম, একটু বসবো, তো একটু জামা কাপড়টা ছেড়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। তো আজকে স্পেশাল ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আজকে সারা দিনের গোটা স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট।